ভ্রমণের স্বাদ যেন স্মৃতির পাতা ভরিয়ে দেয়। এখন যাচ্ছি নারায়ণগঞ্জের বিখ্যাত একটি নদী, শীতলক্ষ্যা নদী। যে নদীর ইতিহাস আমি একসময় বই পড়তাম। আমরা জানি বাংলাদেশ পোশাক শিল্পে অন্যতম, যেটা সম্ভব হয়েছে বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায়। হ্যাঁ, আমি সেই নদীর কথাই আলোচনা করছি, যার পাশে গড়ে উঠেছে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত সেই গার্মেন্টস শিল্প কারখানাগুলো। এখন মাত্র 2 পয়সা মানে 2 টাকা দিয়ে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাব, যেটা নারায়ণগঞ্জের পৌরসভা কর্তৃক এই ব্যবস্থাটি করা হয়, যেন মানুষ সহজেই যাতায়াত করতে পারে নৌকা দিয়ে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এইমাত্র শবদংজ না সংদংজ সংদংজ নৌকা নৌকায় সংদংজ হতে পারে। আসলে একটু মজা করলাম। যেহেতু মজার কাহিনী এটা, কারণ নদীর এক প্রান্তে অপর প্রান্তে আসা মানে কোনো কাজ নেই, আমরা ঘুরতে এসেছি, একটু মজাই করতে এসেছি। তো সবাই নামলাম। এরপর দেখবো ফেরিঘাট, যেখানে বড় বড় লঞ্চগুলো বসে বসে আছে আমাদের জন্য। এখন আপনাদের শোনাবো লঞ্চের হরেন, মানে হর্ন। চুপ রে ভাই, তুই চুপ। তোর হরেনে আমার কানের তো নরেন চলে গেল মনে হয়। আসলে লঞ্চের হরেনে এমনই। তো এখন নৌকায় উঠবো, মানে অপর প্রান্তে চলে যাবো। আমরা যে প্রান্তে উঠছি নৌকায় আগে, এখন ছোট নৌকা, তা ডিঙি নৌকাগুলোয় আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাব। দেখতে পাচ্ছেন সাথে আমার বড় ভাই। সে আসলে আমাকে স্পেশালি এই ট্রিটটা দিয়েছে। তাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, নারায়ণগঞ্জের এই শীতলক্ষ্যা নদী কিন্তু পানির জন্য সেরা। যেখানে একজন মানুষ নামলে পরবর্তীতে তাকে চেনা যাবে বা তার সঙ্গে থাকা যাবে, এটা নিয়ে খুব চিন্তায় থাকতে হবে। এর মূল কারণ হচ্ছে এই নদীর পাশে যে গার্মেন্টস শিল্প কারখানাগুলো আছে, তার যত বজ্র এই নদীতে এসে পড়ে। তো স্পেশালি থ্যাংক ইউ আমার বড় ভাই, ধন্যবাদ আপনাদেরকেও।